মমতা বন্দ্যোপাধ্যায় এখন টেমস নদীর ধারে হাঁটছেন, তিনি তার সঙ্গে আমরা একটু কথা বলবো। দিদি, এই টেমস নদীর সঙ্গে কোথাও যেন একটা মিল পাচ্ছি, আমাদের হুগলি নদী তার ধারে কলকাতা। অ্যাকচুয়ালি লন্ডন শহরটা তো গড়ে উঠেছে টেমস নদীর পাশ দিয়েই, এটা আমরা চিরকালই জানি। কলকাতায় আমাদের গঙ্গা আছে, দক্ষিণেশ্বর, হুগলি নদী, আমাদের ব্যাপক অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল গঙ্গার পক্ষে। কিন্তু লন্ডন শহরটায় যেহেতু ওদের স্পেস কম, জনসংখ্যা অনেক কম এবং অনেক আগে প্ল্যান করে সিটিটা তৈরি হয়েছিল, ওদের যে অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা হয়তো আমাদের নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যেটা আমার দেখে মনে হলো, আমরা তো প্রায় 10-12 কিলোমিটার ওয়াকিং করে আমরা এই জায়গাটা দেখলাম। তাতে আমার মনে হলো নদীর ভেতরটা দেখো, বাইরেটা একরকম, এখানকার ফুটপাথগুলো চড়া চড়া, অনেক স্পেস আছে, লোক কম, জনসংখ্যা কম। আমাদের বাংলায় 9.3 কোটি জনসংখ্যা, এখানে সব মিলিয়ে 6 কোটি, মানে পুরো ইউকে। সুতরাং লোক সংখ্যা খুব কম, টাকাটা খুব বেশি, বিজনেস ওদের খুব বেশি, তেমনি ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব হাই, খুব কস্টলি। এমনকি গাড়ি পার্কিং করতে গেলেও দিল্লি 7 পাউন্ড, যেটা তোমার ইন্ডিয়ান টাকাতে খুবই বড় টাকা, অনেক বড় অ্যামাউন্ট। এবং এখানে 55% প্রায় ইনকাম ট্যাক্স দিতে হয় লোককে। সুতরাং এসব দিক থেকে কলকাতা আমাদের অনেক সুদিন, অনেক চিপ, অনেক প্রো পিপল ওরিয়েন্টেড। এদের এখানে একটা সুবিধা আছে, এদের হচ্ছে এনভায়রনমেন্ট মানে খুব ভালো, ওয়েদার ইজ ভেরি গুড। মানে ওয়েদার ইজ ভেরি গুড মানে বলছি যেটা আমি, পরিবেশটা হ্যাঁ, ডাস্ট নেই। ফলে এই জায়গাটা খুব, আমাদের ওখানে যেমন পলিউশন বা ডাস্টটা বেশি, প্রচুর গাড়ি ঘোড়াও চলে। এখানে তো কতগুলো সিস্টেম আছে, সব গাড়ি ঘোড়াকে ঢুকতেও দেওয়া হয় না, একটা সিস্টেম আছে, বা ওখানে অনেক ফাইনও হয়। কলকাতা এসব দিক থেকে কলকাতা অনেক পিপুল ফ্রেন্ডলি। যে জায়গা, যে স্পেস ওরা পায়, সেই স্পেস যদি আমরা পেতাম, আমরা অনেক ভালো করে সুন্দর করে তৈরি করতে পারতাম। কিন্তু আমাদের জনসংখ্যার দিকে তাকিয়ে গরিব লোক আছে, মধ্যবিত্ত আছে, সাধারণ লোক আছে, ইন্ডাস্ট্রি আছে, এগ্রিকালচার আছে, ছাত্র যৌবন, সবার দিকটা নজর রেখেও কিন্তু আমার মনে হয় কলকাতা ক্যান কম্পিট, মানে কলকাতা যে কোনো পৃথিবীর বড় শহরের সাথে পাল্লা দিতে পারে আজকের কলকাতা যা হয়েছে। এবং লন্ডন ইজ লন্ডন ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ। এই দেখো, দেখতে পাচ্ছি বাদিকে লন্ডন হুইল, এটা তো আমরা কলকাতার জন্য করে দিয়েছি অলরেডি। এবং কলকাতা মিলেনিয়াম পার্ক, এটা তৈরি হওয়ার জন্য টেন্ডার হয়ে গেছে, চালু হয়ে গেছে কাজ, গ্রিন বেঞ্চের অর্ডারে আটকে আছে। তো আমাদের সব কিছুতেই কাজ করতে গিয়ে কখনো কখনো আমরা বিভিন্নভাবে বাধাও পাই। সুতরাং যেটা এখানে চট করে হয়, সেটা আমাদের ওখানে সবসময় চট করে নাও হতে পারে। কিন্তু তার সাথে আমি মনে করি যে লন্ডন ইজ লন্ডন, কলকাতা ইজ কলকাতা। বাট কলকাতা এখন অনেক সুদিং, অনেক চিপ, এবং আস্তে আস্তে অনেক বদলে গেছে, সেটা মানুষই স্বীকার করছে। তবে লন্ডন খুব কস্টলি, যেমন লন্ডনের স্ট্রাকচার তুমি দেখো, বাদিকে নতুন বাড়িগুলো যে হচ্ছে বড় বড় মাল্টি স্টোর, এটা হচ্ছে নতুন লন্ডনের নতুন থিঙ্কিং। আগেরগুলো দেখো পুরনো লন্ডনে টোটালটা হেরিটেজ স্ট্রাকচার, যেটা কলকাতার সাথে একটা ভালো মিল আছে, যেহেতু ব্রিটিশরা অনেকদিন রাজ করে গেছে, কলকাতা ক্যাপিটাল ছিল তাদের সময়। সুতরাং এইসব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কতগুলো ভালো জিনিস যেটা মিল আছে, কতগুলো জিনিস আছে যেখানে অমিল আছে। আমাদের রাজ্য, আমরা এটা বলতে পারি, আমাদের জনসংখ্যার দিক থেকে বা অন্যান্য যে সমস্ত অসুবিধাগুলো আছে, আমরা চট করে লোককে মেরে তুলে দিতে পারি না, নানা ব্যাপার আছে। হ্যাঁ, সামাজিক দায়বদ্ধতা একটু বেশি আছে। শিল্পমহলকে বলেছেন আপনি যে আমি স্ট্রিট ফাইটার এবং সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই, তার জন্য কিছু করতে হবে। ন্যাচারালি আমরা বিজনেস যেমন করি, আমি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, এগ্রিকালচার ফ্রেন্ডলি এবং পো পিপুল ফ্রেন্ডলি অলসো। আমাদের যেমন বিজনেসও করতে হবে, ইন্ডাস্ট্রিও বাড়াতে হবে, কারণ ফিউচার অ্যাসেট তৈরি করতে গেলে ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। তেমনি মনে রাখতে হবে যে আমার যে সোশ্যাল অব্লিগেশন আছে, সামাজিক দায়বদ্ধতা গরিব এবং সাধারণ মানুষের জন্য, তাদের জন্য আমাদের কাজ করতে হবে। কালকে তো শিল্পমহলে অত্যন্ত ভালো 22টা মৌ স্বাক্ষরিত হয়েছে, এবং আপনি বলেছেন গত 4 বছর আপনি পশ্চিমবাংলাটা অনেকটা বদলানোর চেষ্টা করেছেন। যেমন যেটা বাজে ভাবমূর্তি বিদেশে তৈরি হয়েছিল, এই লন্ডনের এই সফর সেই লক্ষ্য পূরণে কতটা সফল হবে, আরও কতটা এগোবার আপনি চিন্তা করছেন? দেখুন, সবকিছু একদিনে হয় না, এগুলো তৈরি করতে হয়, কন্টিনিউয়াস প্রসেস, এটা ধারাবাহিকতা। আমাদের
গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে দুটো জায়গায় বিজনেসের জন্য আমরা বিশেষ করে এসেছিলাম। একটা হচ্ছে যেটা আমাদের সিঙ্গাপুর, আর একটা হচ্ছে এই লন্ডন সফরটা। ব্রিটিশ প্রাইম মিনিস্টার, স্পিকার, লর্ডসের স্পিকার এবং ইউকে আইবিসি যেটা বিজনেস চেম্বার ইন্ডিয়া এবং ব্রিটেনে, তাদের সকলের তারাও গিয়েছিল কলকাতায়, তাদের রিকোয়েস্টে এখানে আসা। এবং কালকে ইউকে আইবিসি মিটিং হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো ছিলেনই, প্লাস রাতেও একটা প্র্যাকটিশিয়ার ডেকেছিলেন কয়েকজনকে, সেখানেও আলোচনা হয়েছে। আমার মনে হচ্ছে আলোচনা খুব পজিটিভ। এবং বাকিংহাম প্যালেস থেকে শুরু করে ফরেন মিনিস্ট্রিতে যেটা লোকার্নো সিটে মিটিং থেকে শুরু করে এভরিথিং ইজ ভেরি পজিটিভ। এবং আগামী দিন যে বার্তা আমরা বহন করে নিয়ে যাচ্ছি, এবং ইতিমধ্যে এডুকেশন, হেলথ, ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যে সমস্ত মৌগুলো হয়েছে, এগুলো টোটাল ফলপ্রসূ হয় বলে আমি মনে করি। এবং এটা একটা বড় অ্যাডভান্টেজ ইন্ডাস্ট্রিয়াল হাব বেঙ্গলটাকে। আমি কেন বলছি, তার কারণ হচ্ছে এখন 10টা আসিয়ান যে কান্ট্রি আছে, সেই 10টা আসিয়ান কান্ট্রির গেটওয়ে হচ্ছে বেঙ্গল। কালকে আপনি একজন ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী যিনি এই বাকিংহাম প্যালেসে গেছেন, রাজকুমার অ্যান্ড্রুর সঙ্গে দেখা করেছেন এবং 1 ঘন্টার উপর বেশি বৈঠক হয়েছে এবং আপনাকে আলাদা 40 মিনিট বৈঠকের সময় দিয়েছে। এটা একটা বড় ব্যাপার, অনেকে মনে করছেন। যে কি ধরনের আপনার সঙ্গে কথাবার্তা হলো, কেমন লাগলো? না দেখুন, আমরা ছোটবেলা থেকে বাকিংহাম প্যালেসের নাম শুনে এসেছি এবং পৃথিবীর কতগুলো জায়গা, খুব বিখ্যাত জায়গা আছে, তার মধ্যে বাকিংহাম প্যালেস একটা অবশ্যই। এবং যুবরাজ অ্যান্ড্রু আমাদের টাইম দিয়েছিলেন এবং তিনি আমাদের ভীষণভাবে খুবই হার্টিলি বলতে পারেন, হৃদয় দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছেন এবং প্রায় 40 মিনিট আমাদের সাথে ডিটেলস কথা হয়েছে। তারপরেও একটি মিটিং হয়েছে যেখানে তিনি কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং এনজিও অলোকাদিরা সহ, সঞ্জীব গোয়েঙ্কারা সহ আরও রেখেছিলেন। সেখানে স্পিকার, লর্ডসের স্পিকার ছিলেন, খুবই ভালো হয়েছে। বাট আমার যেটা মনে হয়েছে যে তিনি খুব ইন্টারেস্টেড বেঙ্গলের ব্যাপারে এবং বাংলা সম্বন্ধে অনেক কিছু তিনি জানতে চেয়েছেন। টোটাল পারসেপশন যে চেঞ্জ হয়েছে এবং বাংলা যে এখন খুব ভালো করছে, তিনি ডিটেলস কিছু কোয়ারি করেছেন আমাদের কাছে, কি চলছে না চলছে, তার ডিটেলসটা বলার পরে হি ওয়াজ সো হ্যাপি। তিনি বললেন লাস্টে যে এরকম ডাইনামিক লিডার আমি কম দেখেছি এবং সত্যি আপনারা খুব ভালো কাজ করছেন, শুনে আমার খুব ভালো লাগলো এবং আমরা খুব খুশি এবং আপনাদের সাথে আমাদের ব্রিটিশের বিজনেস ভালো হোক, সম্পর্ক ভালো থাকুক, এটা আমরা চাই। এবং সমস্ত প্রোটোকল ভেঙে তিনি, এমনকি আমি দেখেছি যে উনি আমাদের গাড়ির সামনে পর্যন্ত, সিঁড়ির ওপর পর্যন্ত এসে আমাদের এগিয়ে দিয়েছেন। এবং এটা একটা রাজকীয় বলতে পারেন, একটা সৌজন্যতা এবং আন্তরিকতা না থাকলে তো হয় না। এই আন্তরিকতায় আমরা মুগ্ধ। আমরা চাই নিশ্চয়ই ব্রিটিশ এবং বেঙ্গলের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া থাকুক। এবং লন্ডনের সাথে অনেক কিছুতেই আমাদের মিল আছে, যেমন লন্ডনের এডুকেশন, আমাদের প্রেসিডেন্সি বলুন, কলকাতা ইউনিভার্সিটি বলুন, সেন্ট জেভিয়ার্সই বলুন, বা যাদবপুরি বলুন, বা বেসুই বলুন, এখানেও দেখুন কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে আমাদের প্যাচ আপ হলো, আমাদের ছেলেমেয়েরা সুযোগ পাবে। এডুকেশন হাব, আমরা প্রত্যেকেই যারা কলকাতাতেও থাকি, বাংলায় থাকি, আমরা কিন্তু ইংরেজি, এই যে সাহিত্য, কালচার, ওদের পড়াশুনো সব কিছু কিন্তু আমরা জানি। আমরা ম্যাকমিলান থেকে শুরু করে রবীন্দ্রনাথ টাগোরের যে গীতাঞ্জলি ট্রান্সলেশন করেছিলেন ম্যাকমিলান, এবং সেই সময় খুব হেল্প করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ডায়েরি হারিয়ে গিয়েছিল লন্ডনের মেট্রোতে, পরে খুঁজে পেয়েছিলেন, ইংরেজ বন্ধুরা তাকে খুব হেল্প করেছিলেন। এবং তাছাড়াও আরেকটা মনে রাখতে হবে যে শেক্সপিয়ার, কিটস, শেলি থেকে শুরু করে, ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে, ম্যাকমিলান থেকে শুরু করে, একেবারে মার্গারেট আমাদের মার্গারেট থ্যাচার থেকে শুরু করে, আমরা প্রত্যেকে এগুলো জানি। এবং কুইন্স ভিক্টোরিয়া থেকে শুরু করে আমাদের ওখানে ভিক্টোরিয়া হল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলোতে একটা সম্পর্ক আছে। সুতরাং এটা ডেস্টিনেশনই বলুন আর ডেস্টিনিই বলুন, কলকাতার সাথে লন্ডনের একটা সম্পর্ক স্বাধীনতার আগে থেকে ছিল এবং তারা বুঝেছিল কলকাতা স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে খুব ইম্পর্টেন্ট, এবং সেই জন্যই কলকাতাকে তারা ভারতবর্ষের রাজধানী করেছিল। বাণিজ্য বসত লক্ষিত ওখান থেকেই শুরু হয়েছিল রবার্ট ক্লাইভের।